ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন সম্পর্কে। তো প্রিপোজিশন দুই ধরনের আসতে পারে, একটা নর্মাল প্রিপোজিশন, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো দুইটা জানতে হবে। তো আগে আমরা একটু নর্মাল প্রিপোজিশনের যে রুলসগুলো সেই সম্পর্কে একটু আলোচনা করব। তো প্রিপোজিশন ডিসগাইজড প্রিপোজিশন সেই হিসেবে আসতে পারে। তো ডিসগাইজড প্রিপোজিশন কোনগুলো? প্রিপোজিশন ডিরেক্টলি ব্যবহার হবে না, না হয়ে কোনো একটা ওয়ার্ড দ্বারা সেটা মিন করবে। যেমন দ্য কিং পয়েন্ট এ হান্টিং, এখানে বলতে অনেকে মিন করতেছে। তো আরেকটা প্রিপোজিশন হইতে পারে ডিটাচড প্রিপোজিশন। ডিটাচড প্রিপোজিশন কোনগুলো? যেগুলো ওয়ার্ডের পাশে না বসে দূরে বসবে, দূরে বসে তার সাথে কী করবে? সম্পর্ক স্থাপন করবে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তো এখানে আমরা দেখতে পারি ফর হোয়াট ইজ বগুড়া ফেমাস, ফ্রম হোয়ার দ্য হ্যাভ ইউ কিং। তো এগুলো ছিল ডিটাচড প্রিপোজিশন। এখন প্রিপোজিশন অবস্থান বোঝানোর জন্য কতগুলো ফিগার আছে এখানে, তোমরা একটু চাইলে দেখতে পারো। তারপর এখানে হচ্ছে এখানে এটা কমন যে অ্যালং প্রিপোজিশনটা কীভাবে ব্যবহৃত হয়। অ্যাক্রস, কোনো কিছুর ক্রস করে যাওয়া, আর থ্রো মানে কোনো কিছুর মাঝ বরাবর যাওয়া, সেগুলো হচ্ছে। তারপর আমরা দেখব কতগুলো প্রিপোজিশনের যে নর্মাল ইউজেসগুলো হয় সেগুলো দেখব। যেমন টিল বা আনটিল, কোনো সময়কাল অবধি বা পর্যন্ত বোঝালে এখানে টিল বা আনটিল আমরা লিখব। অ্যাবাউট, সম্পর্কে, বিষয়, সম্বন্ধ বোঝাতে। দেয়ার ইজ সামথিং স্টেজ অ্যাবাউট হিম, কোনো কিছু করতে উদ্যত হওয়া, প্রায় ঘটা বা ঘটবে বোঝাতে অ্যাবাউট বসে, এটা কমন। হি ইজ অ্যাবাউট টু রাইট। তারপর হচ্ছে আফটার, তো আফটার আমরা জানি কোনো কিছুর পরে বোঝালে আফটার বসে। আফটার উইনিং দ্য প্রাইজ হি বিকেম ফেমাস। দেন হচ্ছে দেন বিফোর, তো কোনো কিছুর সামনে বা আগে বোঝাতে বিফোর বসে। তারপর হচ্ছে আউট অফ, কোনো কিছুর বাইরে, ভিতর থেকে বাইরে মানে গতিশীল অবস্থায়, কারণে বা জন্যে বোঝালে আউট অফ বসে। শি রান আউট অফ ফ্রম রুম, সে রুম থেকে বেরিয়ে গেল। ইন্টু, ইন্টু খুব কমন, কোনো কিছুর ভিতরে প্রবেশ বা কোনো কিছুর ভিতরে দিকে গতিশীল বোঝালে ইন্টু বসে। হি থ্রো দ্য লেটার ইন্টু দ্য ফায়ার, অবস্থার পরিবর্তন, সংখ্যা বিভাজন বোঝালে ইন্টু বসে। দ্য ফ্রুট ক্যান বি মেড ইন্টু জ্যাম। ইনসাইড, কোনো কিছুর ভিতরে মধ্যে বোঝালে ইনসাইড বসে। গো ইনসাইড দ্য রিফিউজ ক্যাম্প। দেন আউটসাইড, তো কোনো কিছুর বাইরে বোঝাতে আউটসাইড বসে। আপ, কোনো কিছুর উপরে, ডাউন, কোনো কিছুর নিচে। তবে এগেনস্ট, বিপক্ষে, বিরুদ্ধে, প্রতিকূল বোঝাতে এগেনস্ট বসে। দ্য এভিডেন্স ইজ এগেনস্ট হিম। তারপর হচ্ছে আবার কোনো কিছুর সাথে স্পর্শ করতে, আঁকড়ে থাকা বোঝাতে এগেনস্ট বসে। দ্য রেইন বিট এগেনস্ট দ্য উইন্ডোজ। তারপর হচ্ছে কোনো কিছু ঘটতে বাধা দেওয়া বা কোনো কিছু থেকে সৃষ্ট ক্ষতি হ্রাস করা বোঝাতে এগেনস্ট বসে। দে টুক প্রিকশনস এগেনস্ট ফায়ার। তো এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারপর হচ্ছে অপোজিট টু, বিপরীত পাশে কিছু, মুখোমুখি। হি লিভস অপোজিট টু দ্য মার্কেট। দেন বেনয়েন্ট, বিনয়েন্ট, এটা খুব কমন, কোনো কিছু সীমার বা নাগালের বা সামর্থ্যের বাইরে বোঝাতে বিনয়েন্ট বসে। আওয়ার হাউস ইজ জাস্ট বিনয়েন্ট দ্য ব্রিজ। নিয়ার, অল্প দূরত্ব, অল্প সময়ের মধ্যে, যথাযথ, প্রায়, এরূপ ইত্যাদি বোঝাতে। বিকজ অফ, কারণে, কারণের জন্যে বলে দরুন বোঝালে। উই ক্যান্সেলড দ্য ট্রিপ বিকজ অফ দ্য হেভি রেইন। তো তারপর হচ্ছে ফ্রম, তাহলে ফ্রমের একটু ডিটেলস পড়তে হবে, কারণ ফ্রম প্রায় আসে। হতে থেকে শুরুর স্থান, সময় বোঝালে ফ্রম ব্যবহৃত হয়। তারপর যে ব্যক্তি বা বস্তুর উৎস বোঝাতে ফ্রম। আই এম ফ্রম ইটালি। দাতা বা প্রেরক হতে ফ্রম বসে। কোনো কিছুর কারণ বোঝাতে শি ফিল্ড সিক ফ্রম টায়ার্ডনেস। তারপর পার্থক্য বোঝাতে দিস ইজ ডেভিয়েশন ফ্রম দ্য কি অরিজিনাল নাম। তারপর দেখো যে ওয়ার্ডগুলোতে ফ্রম বসে ডিরেক্ট, অ্যাবস্টেন, ডিরাইভ, ডিফার, এসকেপ, প্রিভেন্ট, ট্রান্সলেট, এগুলোতে ডিরেক্টলি ফ্রম ব্যবহার করা হয়। দেন অফ, তাহলে অফ একটু ডিটেলস পড়তে হবে। সত্য, সম্বন্ধ, মালিকানা, উৎস, জন্ম বোঝাতে অফ বসে। দ্য কালার অফ হার হিয়ার, সংখ্যা, পরিমাণ, বয়স, সময়, নির্দিষ্ট একক, কারো আচরণ সম্পর্কে মতামত, অবস্থান বোঝাতে অফ বসে। দেন নিচের নাউনগুলোর পরে ডিরেক্টলি অফ বসে। অ্যাবহরেন্স, অ্যাসুরেন্স, ফেইলর, অবজারভেন্স, রেজাল্ট, ওয়েট। তো এগুলোর পরে ডিরেক্টলি অফ বসে। তারপর হচ্ছে
নিচের অ্যাডজেক্টিভ বা পার্টিসিপলগুলোর পরে অফ বসে। অ্যাকিউজড, অ্যাফ্রাইড, অ্যাওয়ার, ক্যাপাবল, কনসিয়াস, ডিপ্রাইভড, ডিভয়েড, ডাল, ফন্ট, প্রাউড, ইনফ্রম, কেয়ারলেস, শিওর, অর্থি। তো এইগুলো পরীক্ষা প্রায় আসে বা এগুলোর পরে অফ বসে। এখন আমরা টু দেখব। তাহলে দিকে, প্রতি, অভিমুখে গন্তব্য বোঝাতে কী হয়? টু ব্যবহার করা হয়। আই ওয়াকড টু দ্য অফিস। দেন অফ, তারপর লেটিন কম্পারেটিভস যেমন ইনফিরিয়র, জুনিয়র, পোস্টেরিয়র, ফেভারেবল, প্রিরিয়র, সুপিরিয়র, সিনিয়র, এগুলোর পরে কী হয়? টু বসে। উদ্দেশ্য, ফল বা পরিমাণ বোঝাতে ক্রিয়া বিশেষণের কাজ করে, অর্থাৎ ইনফিনিটিভস ক্রিয়া বোঝাতে বারবার পরে টু বসে। যেমন আই নিড টু ইট সামথিং ফাস্ট। এখন ফর একটু ডিটেলস করতে হবে। নিমিত্তের জন্যে বোঝাতে ফর বসে। দিস ইজ দ্য প্লেস ফর মি। দেন কারণ, হেতু, দরুন বোঝাতে ফর বসে। হি গট অ্যান অ্যাওয়ার্ড ফর ব্রাভারি, কোনো কিছুর পাশে বোঝাতে তার দে ভোটেড ফর ইন্ডিপেন্ডেন্স ইন এ রেফারেন্ডাম। তাহলে কোনো কিছুর পাশে বোঝাতে কী ব্যবহার করা? ফর বসে। ওভার, চুয়ে না থাকলে গতিশীল অর্থে, ডেকে দেওয়া অর্থে এবং উপর দিয়ে অতিক্রম করা বোঝাতে ওভার বসে। দ্য প্লেন ইজ মুভিং ওভার আওয়ার হেড। আড়াআড়ি বোঝাতে দে রান ওভার দ্য গ্রাস, সর্বত্র বা অধিকাংশ জুড়ে আছে এমন বোঝাতে ওভার বসে। স্নো ইজ ফলিং অল ওভার দ্য কান্ট্রি, কোনো স্থান হতে কোনো কিছু পতিত হয়, সেই ক্ষেত্রে আমরা কী বসাবো? ওভার বসাবো। দেন অ্যাবাভ, তো এটা আমাদের জানা, স্পর্শ ব্যতীত উপরে বা অনেক উপরে বা ঠিক উপরে বলতে অ্যাবাভ বসে। দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। সংখ্যা, গুণ, দোষ, ওজন, মূল্য ইত্যাদি বোঝাতে কি ওভার বসে। ইউ শুড ভ্যালু হ্যাপিনেস অ্যাবাভ সাকসেস। তারপর উইথ, সাথে বোঝাতে উইথ বসে। আই ওয়ান্ট টু গো উইথ দেম। পরিচর্যা, তত্ত্বাবধান, দায়িত্ব বা অধিকার বোঝাতে উইথ বসে। তো শি লেফট হার চাইল্ড উইথ হার সিস্টার। সত্য বোঝাতে উইথ বসে। উইথ অল হার ফলস আই স্টিল ওয়েট ফর হিম। দেন বিটুইন, তো এটা আমরা জানি দুয়ের মধ্যে বললে বিটুইন বসে। এমন, অনেকের মধ্যে অ্যাট, ছোটো স্থান বা নির্দিষ্ট সময়। তোমরা আরেকটু ডিটেলস অ্যাড করতে পারো, কারণ অ্যাড পরীক্ষা প্রায় আসে। হি লিভস অ্যাট আউটপাড়া ইন ঢাকা, তো এটা ছোটো স্থান। ইন, বড় স্থান বা কোনো কিছুর মধ্যে ইন বসে, এটা ডিটেলস করতে পারো। উইথিন, এটা খুব কমন, কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ের আগে শেষ করা বোঝাতে উইথিন বসে। সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইথিন আ উইক। তারপর বাই, দ্বারা দিয়ে, কর্তৃক বা ভ্রমণ বোঝাতে বাই বসে। হি সেট বাই মি অন, স্পর্শ করা অর্থে উপরে বা সম্বন্ধে। হি রোড অ্যান এসে অন জুট। তারপর হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড মানে কোনো কিছুর পিছনে বোঝালে বিহাইন্ড বসে। হি ফল বিহাইন্ড মি। তারপর হচ্ছে বিসাইড, পাশে। হি সেট বিসাইড মি, বিসাইডস তাছাড়াও ব্যতীত বা অধিকন্তু। বিসাইড হিজ ফ্রেন্ড আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। তো এগুলো ছিল নর্মাল যে রুলস প্রিপোজিশন। এখন আমরা দেখবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য যেগুলো অনেক বেশি কমন সেগুলো হচ্ছে প্রেজ প্রিপোজিশন। তাহলে প্রেজ প্রিপোজিশন কি? বাই ডিন্ট অফ, কারণে, বাই মিন অফ, কারণে, বাই ভার্চু অফ, ফর দ্য সেক অফ, ইন কেস অফ, ইন কনসিকুয়েন্স অফ, ইন দ্য ইভেন্ট অফ, ইন ফেভার অফ, ইন ফ্রন্ট অফ, সম্মুখে, ইন স্পাইট অফ, সত্য। তারপর ইনস্টিট অফ, ইন লিউ অফ, পরিবর্তে, অন অ্যাকাউন্ট অফ, উইং টু, কারণে, অন বিহাফ অফ, ওকে, উইথ এন, ডিউ টু, উইথ এন, আই টু। এই দুইটা খুবই কমন, উইথ এন, আই টু। তো এইগুলো ছিল আমাদের কি প্রেস প্রিপোজিশন। এখন আমি এখানে কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখে দিলাম। তো তোমরা যদি এগুলো লিখতে পারো আশা করি এর ভিতরে কমন করবে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আর প্লাস গুড কোয়েশন কমন করলে ধরে নিতে পারো যে তোমাদের কোয়েশন প্রিপোজিশন কমন আসবে। তো এখানে আমি অনেকগুলো লিখে দিলাম। অ্যাবজর্ভ ইন, মগ্ন থাকা। অ্যাকুজ অফ, অভিযুক্ত করা। অ্যাকস্টমেড টু, অভ্যস্ত হওয়া। অ্যাফ্রাইড অফ, এইমেড, থ্রো এট, শাউট এট। ফায়ার এট, এংরি উইথ, রাগান্বিত হওয়া। অ্যাংসিয়াস অ্যাবাউট, উদ্বিগ্ন হওয়া। অ্যারাইভ এট, পৌঁছানো। অ্যাশেমড অফ, লজ্জিত হওয়া। বিলিভ ইন, বিশ্বাস থাকা। বোস্ট অফ অর অ্যাবাউট, অহংকার করা। তো তোমরা যদি এগুলো একটু কষ্ট করে পড়ে নিতে পারো তো কমন করবে। কেয়ারফুল অফ, উইথ, ট্রাভেল বাই ট্রেন, বাই বাস, এয়ার, অন ফুট, পায়ে হাঁটা, এটা কমন। অন ফুট, পায়ে হাঁটা, এটা কমন। কমপ্লেন অ্যাবাউট, অসন্তোষ, অন্যায় বা যন্ত্রণা। কম্পোস্ট অফ, স্থির, কনফিডেন্স ইন, আত্মবিশ্বাস। কনফার্ম টু, অনুরূপ। কমপ্লাই উইথ, রাজি হওয়া। কনগ্রাচুলেট অন, অভিনন্দন জানানো। কনসিস্ট অফ, পঠিত হওয়া। কভার টু, চেয়ে যাওয়া। উইথ দ্য এক্সেপশন অফ, ব্যতীত। হ্যাঁ,
এক্সচেঞ্জ ফর বিনিময় করা, এটা কমন। ফেল ইন ব্যর্থ হওয়া, ফুল অফ পূর্ণ হওয়া। তারপর হচ্ছে গেট রিড অফ, গ্ল্যাড অফ বা অ্যাবাউট, গুডেড ভালো বা দক্ষ, উইকিং দুর্বল, গার্ড এগেনস্ট সতর্ক হওয়া, গাল্টি অফ দোষী, ইন্ডিপেন্ডেন্স অফ স্বাধীন, ডিপেন্ডেন্ট অন স্বাধীন নয়, ইনডিফারেন্ট টু উদাসীন হওয়া, ইনসিস্ট অন তাগিদ দেওয়া, ইন্টারেস্টিং আগ্রহী, জেলাস অফ পরিশ্রমকাত, লুকের এই লুকের যে পেজগুলো এই প্রিপোজিশনগুলো কেমন, লুক এট, লুক ফর, গেজ এট স্থিরদৃষ্টি তাকানো, লুক আফটার, লুক ওভার। তারপর হচ্ছে লুক ইন টু গভীরভাবে পরীক্ষা করা, লুক আপন, লুক আপ টু, লুক আউট অফ, লুক ফরওয়ার্ড টু, লুক এট, লিভ অন বেঁচে থাকা। মার্বেল মেরিট টু বিবাহিত, অপোজিট টু বিপরীত, প্লেস টু ইট পপুলার উইথ জনপ্রিয়, পেপার টু প্রিসাইড এট বা ওভার প্রাধান্য দেওয়া। হ্যাঁ, প্রাউড অফ গর্বিত হওয়া, রিজয়েস এট অর ইন উল্লাসিত হওয়া, রিলেটেড টু জড়িত, ডিফেন্ড অন অনুশোচনা হওয়া। তো এগুলো তুমি একটু পড়বা। স্যাটিসফাইড টু, সিমিলার টু, স্পেন্ড অন, সাকসিড ইন, সাবপিরিয়ড টু, ইনফিরিয়র টু, জুনিয়র টু, সিনিয়র টু, প্যারিয়ড টু, শিওর অফ, সারপ্রাইজড এট, অ্যাস্টোনিশড এট, অ্যালার্মড এট, পাজলড এট, শুকড এট মর্মাহত হওয়া, সাসপেক্ট অফ সন্দেহ হওয়া, টেক বাই চেপে ধরা। দেন হচ্ছে টাই টু, টায়ার টু, ট্রান্সলেটিং টু, ফন্ড অফ প্রিয়, অবজেক্ট আপত্তি করা, প্রিভেন্ট ফর বিরত থাকা, কার্স ফর অর অন অভিশাপ, হিন্ড্রেন্স টু বাধা দেওয়া, সাফারিং পরিণামে ভোগা, অ্যাভয়েড বাই মেনে চলা, ইমপ্যাক্ট অন প্রভাব, স্ট্যান্ড এগেনস্ট বিপক্ষে যাওয়া, রিলাই অন বা অন আস্থা সহকারে নির্ভর করা, শেয়ার উইথ ভাগ করা, গ্লিমস অফ দৃষ্টি, অপিনিয়ন ইন বা উইথিন মতামত দেওয়া। তারপর হচ্ছে এফেক্ট অন, এডিক্টেড টু, অ্যাভার্স টু, ক্লিং টু, ইউজ টু, অ্যাটেন্ড টু, কনসিয়াস অফ, boosted of, appetite of, inclusive of, look at, on, wonder at, point to, marker on, details about বিস্তারিত, appreciation of প্রশংসা করা। তো লাস্ট অন পিটি অন দয়া করা, ফিল উইথ পরিপূর্ণ করা, ফিল ইনটু পতিত হওয়া, রিল্যাপ অফ মুক্তি পাওয়া, ব্রাস্ট ইনটু ফাটিয়ে পড়া, অ্যাওয়ার অফ সতর্ক, গিভ আপ, ইনক্লিনেশন, টেম্পস টু, ইনকালস ইফেক্টস অফ, ভিকটিম টু, গো অন বা ফর, ক্যারি আউট বহন করা, ফ্রি ফ্রম মুক্ত হওয়া, রুল ইন অবস্থান করা, ব্লো আউট প্রবাহিত হওয়া। তো এই অ্যাপ্রোপ্রিয়েট পজিশন প্লাস নর্মাল যে রুলস সেগুলো আর বুট কোয়েশনগুলো কমন করলে আশা করি তোমাদের কমন করবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।